হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে সরু চাকলি পিঠা। তবে এই পিঠাটা খুবই ভালো খেতে হয় আর দেখতেও খুবই সুন্দর হয়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে সরু চাকলি পিঠার রেসিপিটা। গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকাল সকাল উঠে পড়েছি, কত সুন্দর চারিদিকে কুয়াশায় ঢাকা। তো আমি একটু সকালবেলা উঠে ভাবলাম একটু ঘুরতে বের হয়, তো তার জন্য ফোনটাও সাথে করে নিয়ে বেরিয়ে পড়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো কত সুন্দর সকালটা, চারিদিকে কুয়াশা ঢাকা আর এদিকে দেখো সূর্য উদয় হয়ে গিয়েছে। গুড মর্নিং। আমার বাবা আর আমি দুজন মিলে ঘুরছি। দেখো সকালবেলা উঠে নিয়েই বাবা এখন বাস নিয়ে বেরিয়ে পড়েছে। বলছে আমি তোমাকে বাসে করে বেড়াতে নিয়ে যাব, তুমি আমার বাসে বসো। তা আমি বলছি যে বাসে বসলে তো বাসটা ভেঙে যাবে, তাহলে তুমি কোথায় বসবে? এইটুখানি ছোট বাস। বলছে এর ভিতরেই সবাই হয়ে যাবে। বলি ও আচ্ছা তাই, শুধু পাকা পাকা কথা। চলো রান্না করতে হবে তো, চলো। হ্যাঁ, আজকে কি রান্না হবে? চলে এলাম রান্নাঘরে, চলো। দেখো আমাদের গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে। শিশির পড়েছে তো দেখতে আরো খুবই ভালো লাগছে। কত সুন্দর দেখো, এদিকটায় আছে সাদা, অনেক কটাই হয়েছে, 6টার মতো সাদা ফুল হয়েছে। এই পাখিটাকে আমি রোজ দেখি সূর্য উদয় হলেই সামনে গিয়ে বসে। আজকে বানাবো সরু চাকলি পিঠা। তার জন্য এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি। তো আজকে কিন্তু মুসলিম স্টাইলের আমি সরু চাকলি পিঠা করছি। কিভাবে করছি অবশ্যই জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। দেখো এখানে নিয়েছি আমি উষ্ণ জল। সরু চাকলির জন্য কি কি লাগছে আমরা প্রথমে দেখে নেব। শুধু লাগছে নুন আর একটু অল্প একটু কড়াতে তেল ব্রাশ করে নিতে হবে। তার জন্য এখানে আছে সাদা তেল, আর এখানে একটা কলা গাছের ডান্ডা কেটে আমি দেখো মুখটা থেতো করে নিয়েছি। এবারে সরু চাকলির জন্য আমি ব্যাটারটা রেডি করে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, উষ্ণ গরম জল দিয়ে দেব, একদম পাতলা করে ব্যাটারটা বানাতে হবে। দেখো কতটা আমি পাতলা করে ব্যাটারটা বানিয়েছি। দেখো ব্যাটারে হাত দিলেই বুঝতে পারবে, নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা করে নিয়েছি। একদম কিন্তু পাতলা হবে। বাবা তাড়াতাড়ি করে নাও, হেলদি খাবার হচ্ছে। কি হলো? ওরকম করতে নেই, কি ধরো।
উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দেবো। বোন এদিকে গাঁদা ফুল গাছগুলোর যত্ন নিচ্ছে। দেখো যেই ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে না, সেই ফুলগুলোকেই তুলে তুলে ফেলে দেওয়া হচ্ছে, কেননা ভীষণই বাজে লাগছিল, যার জন্য সব তুলে ফেলে দেওয়া হচ্ছে। কড়াতে আমি একটু তেল ব্রাশ করে নেব। দেখো কিভাবে আমি সরু চাকলিটা বানাচ্ছি। এইভাবে ব্যাটারের মধ্যে হাতটা চোবাতে হবে, আর এইভাবে ঝেড়ে ঝেড়েই পিঠাটা করতে হবে। দেখো কত সুন্দর সরু চাকলি পিঠা হয়েছে। প্রথমে কিন্তু ধার দিয়ে করে নিতে হবে। দেখো ধার দিয়ে প্রথমটা আমি স্টার্ট করেছি, তারপরে মাঝখানটা নেব। পিঠার মাঝখানে তোমাদেরকে একটু দেখাই। দেখো আমাদের এই সানে এই দুই সাইডে তো কিছু ফুলের চারা লাগানো হবে। তো কি কি আজকে ফুলের চারা লাগানো হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আছে ডালিয়া, গাঁদা, আর আছে স্প্যানিশ, পিটুনিয়া। তো এই ফ্লাওয়ারগুলো তো দারুণই দেখতে হয়। আর তো তার সাথে আমাদের সানে আগে থেকেই রয়েছে গোলাপ, ইয়েলো, রেড, পিঙ্ক, অনেকই কালার রয়েছে। দেখো এখানে কত হলুদ তোলা হয়েছে। তো এই হলুদগুলো একটা গাছ থেকে তোলা হয়েছে, এরকম আরো অনেক গাছ আছে, হলুদগুলো তুলতে হবে। আর এদিকে দেখো চলে এলাম আবারও পিঠা বানাতে। তো এদিকে আমার সবে মাত্র 3টে পিঠা বানানো হয়েছে। এই পিঠাগুলো সত্যি বলতে এখন আর ততটা কেউ বানায় না, এই পিঠাগুলো যেন হারিয়ে যাচ্ছে। তো এইগুলো ঐতিহ্যবাহী পিঠা, তো দেখতেও সুন্দর, কতটা দেখো ফ্লাওয়ারের মতো দেখতে লাগছে পিঠাগুলো। তো আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা এই পিঠা বানাতে পারো তারা তো আমাকে জানাবে। এই পিঠাগুলো আগে আমি দেখতাম, যখন আমার দাদিমারা ছিল বেঁচে, এখন তো ওনারা নেই। আমার দাদিমা 100 বছর বেঁচে ছিল, মারা গিয়েছে এই 4 বছর হবে। যাই হোক, দাদিমাকে এখন অনেকটাই মিস করি। দেখো কত সুন্দর পিঠাগুলো না। আমরা যখন ছোট ছিলাম দেখতাম দাদিমারা সব এরকম, প্রত্যেক ঘরের দাদিমাগুলো সব এইরকম পিঠা বানাতো। কিন্তু আমি সবার মুখে শুনেছি এই পিঠা বানানোর কথা বলবে অত আমার সময় নেই, পিঠা খেয়েও কাজ নেই। তো আমরা জালি পিঠাটা বানিয়ে খাই, কিন্তু সত্যিই দেখি আমি জালি পিঠাটা সবাই বানাই, কিন্তু এই পিঠাটা আমি অতটা কাউকে বানাতে দেখিনি। যে বাড়িতে বয়স্ক দাদিমারা আছে একমাত্র তারাই বানায়, এছাড়া বানায় না। সবার মুখে শুনেছি নাকি এই পিঠা বানাতে গেলে অনেকটা সময় লাগে, তবে আমার কাছে এরকম কিছুটাই মনে হচ্ছে না, খুবই ইজি আমার কাছে মনে হচ্ছে। তবে ভালো কিছু খেতে গেলে, ভালো কিছু চাইলে তার জন্য তো একটু খাটতে হবে, সময়ও দিতে হবে। সত্যি এই পিঠাটা বানাতে যে আমার কি আনন্দ লাগছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখো আমি কিভাবে করছি, দেখো এটা এইভাবে ডুবাতে হবে, ডুবিয়ে নিয়ে জাস্ট এটাকে এইভাবে ঝেড়ে ছেড়ে দিতে হবে। হাতে যেটা উঠবে সেটাই ঝাড়তে হবে, যে হাতে এইভাবে তুলে নিয়ে ঝাড়বে, এইভাবে করলে হবে না। এরকম ব্যাটারে হাতটা এরকমভাবে চোবাবে আর এইভাবে। যখন কিন্তু কড়া থেকে এই পিঠাগুলো তুলবে অনেকটাই মুচমুচে, হয়তো মনে হবে যেন পাঁপড়, কিন্তু এরকম কোনো ব্যাপার না। যখন বানানো হবে এরকম লাগবে।
কিছুক্ষণ পরে আপনা আপনি নরম হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। কিরম পিঠা করছিস? হেবি সুন্দর পিঠা হচ্ছে। আমার থেকে না ভালো পাচ্ছিস তো তুই। তাই নাকি? হ্যাঁ। আজকের মতো শেষ পিঠা। আমাদের অঞ্চলে এই পিঠাটা তো সরু চাকলি পিঠা নামে পরিচিত। তো তোমাদের অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো সরু চাকলি পিঠাটা কতটা সফট হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো কতটা সফট হয়েছে। দেখো এরকম জাল জাল হয়েছে, দেখো কতটা সফট। প্রথমে যখন এই পিঠাটা বানাবে তখন কিন্তু মুচমুচে লাগবে, বাট এটা রেখে দেওয়ার পর এরকম নরম হয়ে যাবে। দেখো মোড়ার পর আবারও খুললাম, সেমই আছে। দেখো, চলো এবারে তাহলে খাওয়া যাক। সত্যি অসাধারণ হয়েছে এই পিঠাটা। কিন্তু চিকেনের সঙ্গেও খেতে পারো, চিকেন কারির সঙ্গে ওই পিঠাটা খুবই ভালো লাগে, চিকেন কারির সঙ্গে বা নারকেলের দুধের সঙ্গে। তো আজকে আমরা যেহেতু ব্রেকফাস্টে বানিয়েছি তার জন্য আমরা গুড় দিয়ে খাচ্ছি। অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আমার আজকের সরু চাকলি পিঠার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।